আল্লাহ পাক দেখবেন আমার বান্দা সদিচ্ছা আছে কিনা, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার ফিকির আছে কিনা, সে অগ্রসর হয় কিনা, এইটুকুনে বান্দার কাজ। এত দূর আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন আমি যাকে চাই আমার দিকে আমি টান মারি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি যাদেরকে দেখি আমার কাছে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতেই থাকে, আমি একজনকেও আমি আল্লাহর রাস্তায় ফেলে রাখি না, সকলকে কামিয়াব করে দিয়ে দিই। এক আশ্চর্য কথা, কোরআনে পাকের আয়াত। হযরত থানবী তো তর্জমা করেন হাম উসকে হাত পকড় কে লে চলেঙ্গে, আমি যাকে দেখি সে জান্নাতে যেতে চায়, আমি আল্লাহ তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে দিই। এই তর্জমা উনি পাইলেন কোথায়? এত বড় কথা। আলেম ওলামারা বলেন যে হেদায়েত শব্দ এর দুইটা অর্থ, আপনারা শিক্ষিত সবাই বুঝবেন। একটা হলো পথ বাতলানো, আরেকটা হলো গন্তব্যে পৌঁছানো। ঠিক আছে? এখান থেকে একজন বলল সংসদ ভবনে যাব, আপনি বললেন এভাবে ডানে বায়ে ডানে বায়ে, এটার নাম এক হেদায়েত। আরেকজন বললেন সংসদ ভবনে যাব, এবার বললেন চলেন, নিয়ে সংসদের সামনে বললেন এটা সংসদ ভবন। দোনোটার নামই কি? হেদায়েত, পথ বাতলানো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عز وجل سار آمنا في بلاده. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। একটি ইউনিভার্সিটি এলাকায় এখানের ছাত্রদের উদ্যোগে একটি দ্বীনি মজলিস অন্যান্য অনেক মজলিসের তুলনায় এর গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে এবং আল্লাহ পাকের কাছেও। সাতটা 45 পর্যন্ত কথা হইতে পারে, সমস্যা নেই, মাঝখানে শুধু আজান কথা চলতে পারে। একটি আলেম ফ্যামিলি, যার মধ্যে সবাই আলেম দিনদার, সেখানে একজন দ্বীনি লেবাস পরা, নামাজ পড়া। আরেকটা জেনারেল ফ্যামিলি, যেখানে সবাই সবার মতো, সেখানে দ্বীনি লেবাস, দাড়ি, টুপি, পর্দা, হিজাব, নামাজ পড়া। দুইজনের অবস্থা ভিন্ন। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। একই আবাদত
যে যত কষ্ট করে করবেন তার নেকি এবং বদলা আল্লাহ পাক সেই পরিমাণ দান করেন। ভারতবর্ষের বিখ্যাত এক মনীষী হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী তাফসীর বয়ানুল কুরআন সহ প্রায় 2000-এর মতো কিতাবের লেখক। এটা আল্লাহর ওলিদের থেকে হয়, এটাকে বলে কারামত, অলৌকিক ব্যাপার। এটা আমাদের স্বাভাবিক ক্যালকুলেটরের হিসাবের বাইরে। যেমন নবীজির মেরাজ ক্যালকুলেটরের হিসাবের বাইরে। এটাকে মাথা দিয়ে, ব্রেন দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝতে গেলে মাথা নষ্ট হবে। এটাকে বুঝতে হবে ঈমান দিয়ে, তখন আর কিছু নষ্ট হবে না। হযরত থানভী বলেন, একজন ব্যক্তি নামাজ পড়লেন একদম বিশুদ্ধ সুন্দর, তিনি নামাজের পূর্ণ নেকি পাবেন। আরেকজন ব্যক্তি নামাজ পড়লেন অনিচ্ছাকৃত নামাজের মধ্যে অনেক খেয়াল, অনেক ভাবনা, অনেক পেরেশানি, তিনি সেটাকে দূর করার চেষ্টা করেন, তারপরেও মনের মধ্যে এরকম কিছু আসে, আবার মোকাবেলা করেন, যুদ্ধ নিয়েই তার নামাজ শেষ হলো। আমরা মনে করি এই ব্যক্তির বা আমাদের এইরকম নামাজ হয় নাই। এত বড় মনীষী, এত বড় মুহাদ্দিস, পুরা ভারতবর্ষে যার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা, তিনি বলেন এই ব্যক্তিকে আল্লাহ পাক পূর্ণ নামাজের নেকি দিবেন, নফস এবং শয়তানের সঙ্গে যুদ্ধ করার জন্য আলাদা পুরস্কার দিবেন। উদাহরণ হিসাবে তিনি বলতেন, আপনার দাওয়াতে কোনো বন্ধু যদি আসেন, খুব সুন্দর পোশাক পরে তাকে বসাবেন, স্যুপ দিবেন। একই দাওয়াতে আরেক বন্ধু আসলেন রক্তাক্ত হয়ে, দুশ্মনের হাতে হামলার শিকার। কি ব্যাপার, আপনার বাড়িতে আসবো শুনে আমার উপর আক্রমণ। তাকে কি আগের বন্ধুর মতো শুধু স্বাভাবিকভাবে বসানো হবে, না বাড়তি আয়োজন? বাড়তি আয়োজন, আন্তরিকতা, সমবেদনা, দুঃখ প্রকাশ, চিকিৎসার ব্যবস্থা, মেহমানদারি তো পাবেই। ঠিক বান্দার নামাজ হইল মেরাজ। আল্লাহ পাকের এই মেরাজের গিয়ে নফসের সঙ্গে অনিচ্ছাকৃত হাজারবার অন্য কোনো কথা আসে, শয়তানের থেকে আসে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন বলছে যে তোমাদের বুকে, তোমাদের সিনায় ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি অর্থাৎ শয়তান অথবা মানুষ। কোরআন বলছে মানুষকে কেউ কুমন্ত্রণা দিতে পারে। এই কুমন্ত্রণার ক্ষেত্রে যে বসের নাম আল্লাহ আগে বলছেন মিনাল জিন্না, মানে শয়তান। মনের মধ্যে অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা সম্পর্কে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। আল্লাহ পাকের শুকর, শয়তানের সর্বোচ্চ ক্ষমতাকে আল্লাহ পাক ওয়াসওয়াসা পর্যন্ত শেষ করে দিলেন। শয়তান মানুষকে সর্বোচ্চ ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ করাইতে পারে না। এটা আজকের বয়ানের যাদের জন্য নতুন, নোট করে রাখবেন। শয়তান মানুষকে দিয়ে খারাপ কাজ বাস্তবায়ন করানোর ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেন নাই। সে আইডিয়া দিতে পারবে, বারবার বলতে পারবে, কিন্তু আপনাকে দিয়ে করাইতে পারবে না। যদি পারত, আজকের মজলিসে আপনারা কেন, আমি কি থাকতে পারতাম? শয়তানের যদি ক্ষমতা থাকতো কাউকে ভালো কাজ করতে দিবে না, তাহলে আমাদের একজনকেও কি মসজিদে আসতে দিত? কিন্তু আমরা চলে আসছি, শয়তান পারবে না আটকে রাখতে। যে আমি রওনা হইলাম মসজিদে, শয়তান কিভাবে আমার সিস্টেম সব ঘুরে ফিরে আমাকে, আমি হঠাৎ গিয়ে দেখি মন্দিরে, এরকমটা হবে না। এই ক্ষমতা শয়তানের নাই। আমি হাতে নিলাম দুধের বোতল, একটু পরে দেখি মদের বোতল, শয়তান এই চেঞ্জিং এর ক্ষমতা নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন শয়তান কিয়ামতে যখন মানুষ শয়তানকে দোষারোপ করবে, আল্লাহ এই শয়তান আমাকে দিয়ে এই অপরাধগুলো সংঘটিত করাইলো, আল্লাহ তাকে শাস্তি দেন।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সেদিন তোমার সামনে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এ মানব জাতি, তোমরা আমাকে ধিক্কার দিও না, তো নিজেকে ধিক্কার দাও। যা করার তুমি করেছো, আমি করাই নাই, আমি প্ল্যান দিয়েছি, বাস্তবায়ন তুমি করেছো। তাহলে শয়তান কি করায় না প্ল্যান দেয়? প্ল্যান, পরিকল্পনা দেয় এবং সেটার জন্য বাতাস দেয় দূর থেকে। ঘটনা যা ঘটানোর আমরাই করি। আল্লাহ আমাদেরকে সব ওয়াসওয়াসা থেকে দূরে থাকা তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, শয়তান নবীজির সামনে একটা আগুন এনে এরকম ডান বাম করে। নবী তিনি যা করেন সেটাই শরীয়ত, আমরা শরীয়ত অনুসরণ করতে হয়। আর নবী যেদিকে যান সেটা শরীয়ত এবং সংবিধান কিয়ামত পর্যন্তের জন্য হয়ে যায়। তিনি বললে শরীয়ত, করলে শরীয়ত, দেখলে সাপোর্ট করলে সেটাও কি শরীয়ত, সেটাও ইসলাম। তিনি শয়তানকে ধরে ফেলছেন। বলেন, আমার মন চাইলো মক্কার দুষ্ট বালকদের হাতে ন্যস্ত করি, শয়তান বুঝবে শয়তান কি জিনিস। শয়তান জিন জাতি, জিনের বৈশিষ্ট্য হলো সে যখন কোনো আকৃতিতে চেঞ্জ করতে পারে, অনেক আকৃতি ধারণ করতে পারে, কিন্তু কোনো আকৃতিতে যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হয় আর চেঞ্জ করার ক্ষমতা থাকে না। একবার যদি কোনো একটা আকৃতিতে ধরা পড়ে যায় তাহলে আর সে চেঞ্জ করতে পারবে না, যা করার আগেই। ইঁদুর হইতে পারবে, সাপ হইতে পারবে, পিঁপড়া হইতে পারবে, মানুষ হইতে পারবে, কিন্তু আপনি ইঁদুর বলে পিটান আরম্ভ করলেন, সে হাওয়া হয়ে যাবে, জি না, আর হবে না। ইঁদুর হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর জিন জাতির কেউ এসে কারো প্রতিশোধ নিতে পারবে না যে তুমি আমাদের সদস্য মেরে ফেললা, না তো আমরা ইঁদুর মেরেছি, তোমরা তোমাদের বাচ্চার কাছে যাও, এই জন্য এর কোনো প্রতিশোধ নাই। কোন কবিরাজ যদি বলে আপনারা ঘরের মধ্যে পিঁপড়া মারছিলেন, ওই পিঁপড়ার জিন ছিল, সেই জিন আপনাদেরকে ক্ষতি করে, বুঝবেন এটা দুষ্ট কবিরাজ। ঠিক আছে, দুষ্ট কবিরাজ। আমরা তো জানি না, আমরা তো কুকুর পিটান দিছিলাম, বলো ওটা কুকুর ছিল না, ওটা একটা জিন ছিল, এই জন্য সেই জিন আপনাদের থেকে এখন প্রতিশোধ নেয়। বুঝতে হবে আপনাকে একটা অস্পষ্টতার মধ্যে স্বীকার করে সে তার ধান্দা আদায় করতেছে, ওটার কোনো প্রতিশোধও নাই, ওটার কোনো বিচারও নাই, ফিনিশ। তো নবীজি যখন ধরলেন, নবীজি বলেন, আমার এরকম অনেক কথা মনে আসলো, হঠাৎ মনে পড়লো আমার বড় ভাই, মানে পূর্বের নবী, এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জিন জাতির উপর স্পেশাল একটা ক্ষমতা দিয়েছিলেন। আমি যদি আজকে জিন জাতির উপর কর্তৃত্ব খাটাই তাহলে ওনার সঙ্গে কিছুটা সামঞ্জস্য হয়ে যায়, উনিও কর্তৃত্ব করতেন, আমিও কর্তৃত্ব করি, ওনার সম্মানে জিনটাকে আমি ছেড়ে দিছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মানে আমি জিনটাকে ছেড়ে দিলাম। লম্বা কথার অর্থ, শয়তান এটা জিন জাতি, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, এবার সে যেই হোক, ঠিক আছে, সে যেই হোক, হযরত হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, আর যে থাকেই গুনার পরিবেশে। এক বুজুর্গের সঙ্গে ইবলিসের সাক্ষাৎ, জিজ্ঞেস করলেন, পৃথিবীর মানুষকে তুমি কেমন দেখলা? বলল, 3 শ্রেণী। এক শ্রেণী, এদের উপরে আমি 1000 চেষ্টা করেও কোনো কাজ করাইতে পারি না, আম্বিয়া কেরাম, নবী রসুলগণ, আমি যতই চেষ্টা করি ওনাদেরকে অ্যাক্সিডেন্ট করানো আমার সাধ্যে নাই। আরেক শ্রেণীকে নিয়ে আমার বেশি মেহনত করতে হয় না, ফু দিলেই চলে। এত বড় আয়োজন, আজকের এখানের জলসা, মাশাআল্লাহ অনেক সাথী, কিন্তু যদি বলা হয়তো অমুক তারকা আসছে গেটের সামনে, সদস্য কি এই কয়জন হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। যদি বাতাসে উড়ে আসতো অমুক খেলোয়াড় আসছে, তাহলে আরো অনেক বেশি সদস্য। শয়তান বলল, ওনাদেরকে নিয়ে আমার তেমন মেহনত করতে হয় না, ওটার প্রচার প্রসারের জন্য খালি বাতাসে বাতাসে হয়, আমি গিয়ে দেখি আমার বসরা, আমার উস্তাদরা ওখানে উপস্থিত, আমার তেমন মেহনত করতে হয় না। তৃতীয় শ্রেণী বলল, এটা হলো আমার সবচেয়ে যন্ত্রণার আইটেম, আমি অনেক কষ্ট করি, এদেরকে দিয়ে ভুল বিচ্যুতি করাই, গুনাহ করাই, চোরে চুরি করে, পরে কি বলে জীবন বাঁচানো ফরজ,
বলে না? তার মানে ফরজ কাজ করো। চুরি করে আবার বলে জীবন বাঁচানো ফরজ। একটা কথা বলে দিল। আবার কেউ বলে আমরা যে সোসাইটিতে থাকি, আমরা সোসাইটির বাইরে যাব? আমরা কি আনকালচার? আমরা সামাজিক প্রাণী, সমাজ যেমন আমরা তেমন। এগুলো কি মানুষের কথা না শয়তানের কথা? শয়তানের কথা। মানুষের মুখে শয়তান বলায়, মানে ভিতরে আসে, প্ল্যান প্রোগ্রাম দেয়, মানুষ সেটাকে বলে। এগুলো মানুষের মূলত নিজের কোনো কথা না এবং ইসলামেরও কথা না। আমাদের ওস্তাদ বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আলেম, যার সম্মান গ্রহণযোগ্যতা পুরো পৃথিবীতে বর্তমানে। এটা আমাদের বাংলাদেশেরও গর্ব, আলেম সমাজের গর্ব। পাকিস্তানিরা বাংলা শিখে, কি ব্যাপার যে আমাদের শায়েখ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, ওনার ভাষা বাংলা, এই জন্য আমরা বাংলা টিচার রেখে বাংলা ভাষা শিখি। এটা আমাদের গর্বের না, সম্মানের না? আমাদের সম্মানের। সারা জীবন তো শিখলাম তোদের ভাষা, তোরা কবে আমাদেরটা শিখবে? শিখে তারা এখন বাংলা বয়ান শুনে যতটুকু বুঝে বুঝে। হজরত বলেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। এখন সব জায়গায় খুঁজলে তো পাওয়া যাবে না। না, বিজ্ঞানী কয়জনের সঙ্গে আমাদের হুজুরদের পরিচয় আছে? বাংলাদেশের বিজ্ঞানী কে কে চিনি? ভাই, যারা যাদের জায়গায় আছে ওই জগতের লোকরা চিনবে। মাঠে ময়দানে ওনাদের কাজও নাই, ওনাদেরকে চেনার কথাও না। আল্লাহু আকবার। তো হযরত বলেন, যারা এরকম সোসাইটি এবং কালচারের কথা বলে ভুল পথে চলে, তাদেরকে জিজ্ঞেস করো তো, সেই সোসাইটি কালচারের সবাই যদি একটা নৌ ভ্রমণে যায়, ঘটনাক্রমে সেই জাহাজ যদি ডুবে, ব্যাপকভাবে মানুষ মারা যায়, তখন এই সোসাইটি অনুযায়ী যিনি চলেন তাকে জিজ্ঞেস করো তো, আপনি কি সোসাইটির সঙ্গে ডুববেন, ডুবে মরবেন, না বাঁচতে চাইবেন? আপনার বন্ধু মহলে সবাই ডুবে গেছে, অধিকাংশই স্রোতের সঙ্গে চলে গেছে। আপনি হাবুডুবু খান, কেউ এসে বলল ভাই আমরা দুইজন ছাড়া আর কেউ নাই, সব চলে গেছে, তাহলে কি ডুব দিয়ে মরবে না বাঁচার চেষ্টা করবে? কেন বাঁচার? আপনি তো সামাজিক প্রাণী, সমাজ যেদিকে আপনি সেদিকে। বললো এই জন্য কি মরার কাজে? সমাজ মরলে আমি মরবো না তো? ও মরার কাজে না। আল গাদিকু শাহিদ, পানিতে ডুবে মরলে শহীদ, শহীদ হন। বললো ভাই শাহাদাত না, আমি আরো কিছুদিন বেঁচে স্বাভাবিক মৃত্যু চাই, আপাতত শহীদ হওয়ার ইচ্ছা নাই। শহীদ হয়ে বেহেশতে যাবে তার জন্য রাজি না, যে কোনো ভাবে তাকে বাঁচতে হবে। প্রয়োজনে হাতের ব্যাগ, মোবাইল, কাপড় চোপড়, এমনকি একদম অল ইন অল, জন্মদিনের পোশাক পরে হইলেও বাঁচবে। বাঁচা দরকার, পোশাকের ব্যবস্থা হবে। এরকম হয়েছে পানির কিনারে গিয়ে এভাবে বসে আছে, উঠো, বলে আমি কেমনে উঠবো, কিচ্ছু নাই, একটু কাপড় দেন। জান দামি, জীবনের এত দাম। হযরত বলেন, তাহলে পানির ডুবা থেকে বাঁচার জন্য তুমি আনকালচার হয়ে গেলা। সোসাইটি এবং বন্ধুমহল, ফ্রেন্ড সার্কেল, সবাইকে বিসর্জন দিয়ে তুমি বললা কে মরে বাঁচে জানি না, আব্বাও জানি না, টিচারও জানি না, ইমাম সাহেবও জানি না, আমাকে বাঁচতে হবে। ঠিক হযরত আবু বকর সিদ্দিকের কাছে যখন ইসলামের দাওয়াত আসলো, তিনি তো বলেন নাই পৃথিবীর সবই তো কাফের, সবই তো তার বিরোধী, আমি একা ইসলাম গ্রহণ করে কি করব? তিনি তো সবার আগে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জাহাं खिलाफ हो परवा न चाहिए, মধ্যে নজর তো মর্জি জানা না চাহিয়ে। সারা পৃথিবী যদি বিপরীতে যায়, যাক, আমি তো যাব আমার আল্লাহর দিকে, আমি ছুটবো আমার আল্লাহর দিকে। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। হে আমাকে বাধা প্রদানকারী, গুনার পথে আহ্বানকারীরা, সরো আমার সামনে থেকে। আমার এই জীবনের নাও ছাড়লাম, থামবে মাওলার ঘাটে, তার আগে কোথাও থামবে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আপনাদের কথা বলতে গিয়ে অনেক দূরে চলে গেছি। একটা ভার্সিটির মধ্যে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা যদি দ্বীনি মজলিসের আয়োজন করে, আমাদের কাছে এটা অত্যন্ত বেশি খুশির। তা আমরা কারা? আমরা তো হীনমন্যতার রোগী, আমরা তো ছোট মনের। আমাদের কাছে যদি এটা এত বড় কিছু হয়, আল্লাহ পাক জানি কত বড় দৃষ্টিতে সেটাকে দেখেন। অন্যান্য উম্মত কাজ বেশি করে, নেকি অল্প পায়। আমাদের উম্মত, আখেরি উম্মত, কাজ অল্প করে, নেকি বেশি পায়।
এই হাদিস পড়াইতে গিয়ে আমাদের শেখ হজরতওয়ালা বলেন, যেমন কোন মা তার ছেলেদেরকে বলল, আজকে যদি ধান কেটে আনো তোমরা, আমি ইলিশ খাওয়াবো। বড় মেজো সেজো সবাই গেল ধান কাটার জন্য, পিচ্ছি একটা সেও গেল। নাম কাওয়াস্তে কাজ করে না, আউলায় আল্লাহ জানে। এবার রাতের বেলা ইলিশ কি 3 জন পাবে না ছোটরাও পাবে? কাজ করলো কতটুকু, অল্প সামান্য, কিন্তু ইলিশের ভাগ তো পাই। যদি ইলিশে একটু ডিম হয়, হযরত বলেন, তাও ওই পিচ্ছিটা পায়। বলেন আখিরি উম্মত হইলে এরকম, অনেক আমল করলো আগেওয়ালারা, তোমরা যা পাইলা এই উম্মত যদি নামকা ওয়াস্তেও লেগে থাকে, হযরত বলেন কেউ যদি পিঁপড়ার গতিতেও আল্লাহর দিকে আগায়, অর্থাৎ গতকালের চেয়ে আমার অগ্রগতি একটা পিঁপড়ার গতির মতো, এইটুকুন ভালো হয়েছে কেউ, এইটুকুন আল্লাহর দিকে সে অগ্রসর, এইভাবেও যদি চলতে থাকে প্রতিদিন, আজকে একটু হইলেও ভালো হবো, একটা গুনাহ হইলেও ছেড়ে দিব, একটা দুরূদ শরীফ হইলেও বেশি পড়বো, এক টাকা হইলেও বেশি দান করব, একটা ভালো কাজ হইলেও বেশি করব, এই হলো তার গতির মাত্রা, একদম পিপিলিকার মতো। হযরত বলেন এই ব্যক্তিকেও আল্লাহ পাক কামিয়াব করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। কারণ কোন মানুষ নিজের ক্ষমতায়, নিজের আমল, নিজের দক্ষতায় সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, তাকে পৌঁছাবেন আল্লাহ। আল্লাহ পাক দেখবেন আমার বান্দা সদিচ্ছা আছে কিনা, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার ফিকির আছে কিনা, সে অগ্রসর হয় কিনা, এইটুকুনে বান্দার কাজ। এত দূর আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন আমি যাকে চাই আমার দিকে আমি টান মারি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি যাদেরকে দেখি আমার কাছে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতেই থাকে, আমি একজনকেও আমি আল্লাহর রাস্তায় ফেলে রাখি না, সকলকে কামিয়াব করে দিয়ে দিই। এক আশ্চর্য কথা, কোরআনে পাকের আয়াত। হযরত থানবী তো তর্জমা করেন, হাম উসকে হাত পকড় কে লে চলেঙ্গে, আমি যাকে দেখি সে জান্নাতে যেতে চায়, আমি আল্লাহ তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে দেই। এই তর্জমা উনি পাইলেন কোথায়? এত বড় কথা। আলেম ওলামারা বলেন যে হেদায়েত শব্দ এর 2টা অর্থ, আপনারা শিক্ষিত সবাই বুঝবেন। একটা হলো পথ বাতলানো, আরেকটা হলো গন্তব্যে পৌঁছানো। ঠিক আছে? এখান থেকে একজন বলল সংসদ ভবনে যাব, আপনি বলেন এভাবে ডানে বায়ে ডানে বায়ে, এটার নাম এক হেদায়েত। আরেকজন বললেন সংসদ ভবনে যাব, এবার বললেন চলেন, নিয়ে সংসদের সামনে বললেন এটা সংসদ ভবন। দোনোটার নামই কি? হেদায়েত, পথ বাতলানো। হেদায়েত শব্দ যখন পৃথিবীর কারো জন্য ব্যবহার হয়, নবী, রসুল, পীর, বুজুর্গ, আলেম, হজরত, মানুষ, তার অর্থ হয় পথ বাতলানো। তিনি হেদায়েত করেছেন মানে পথ বাতলি দিলেন। সে রাস্তায় গিয়ে হারাইতেও পারে, পৌঁছতেও পারে। আর যখন হেদায়েত শব্দ আল্লাহর জন্য ব্যবহার হয়, হেদায়েত করলেন আল্লাহ, তার অর্থ তখন ব্যাপকভাবে এই হয়, তিনি পথ বাতলেই ক্ষান্ত হননি, বরং হাত ধরে তাকে মঞ্জিলে পৌঁছে দিলেন। যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন আমি যাদেরকে দেখি আমার কাছে আসতে চায়, নিষ্পাপ হতে চায়, জান্নাত পেতে চায়, আমার প্রিয় পাত্র হতে চায়, এর জন্য তার সাধ্যমতো তার চেষ্টা আছে। বুখারী শরীফের এক হাদিস, 99 জন খুনি। এই ব্যক্তি এক মৌলভী সাহেবের নিকট জিজ্ঞেস করলো যে আমার 99টা খুন, তওবা করতে চাই, ব্যবস্থা আছে? সে বলল এত বড় সাহস, এতগুলো অপরাধের পরে আবার তুমি তওবা করবা? না না না, তোমার তওবা নাই। ওই ব্যক্তিকেও সে খুন করলো, 100 হইল, কিন্তু তওবার বেদনা তার ভিতরে আছেই। সামনে আবার গিয়ে এক হুজুর, যিনি সহি আলেম, জিজ্ঞেস করলেন আমার তওবার কি কোনো ব্যবস্থা আছে হুজুর? অবশ্যই আছে। বলো কি? আল্লাহ পাক রহমান, পাপ তো কঠিন, অপরাধ তো জঘন্য, কিন্তু আল্লাহ পাকের রহমতের সামনে সেটা খুবই নগণ্য, খুবই নগণ্য। একটা পুকুরের পানি অনেক, একটা দিঘির পানি অনেক বিশাল, কিন্তু বঙ্গোপসাগরের সামনে সেটা কি অনেক বেশি না খুবই অল্প? খুবই অল্প, অতি সামান্য। আটলান্টিকের সামনে আরো সামান্য, 1000 কোটি আটলান্টিকের সামনে বলে সেটা কোনো পানি হইল? ঠিক অপরাধ বীজের জায়গায় অনেক বড়, আল্লাহর রহমতের সাগরের সামনে সেটা খুবই নগণ্য। 100 জন হত্যাকারী অপরাধ, যাও তওবা করো,
ওই বস্তিতে আল্লাহর প্রিয় বান্দারা থাকেন, তাদের সঙ্গে দোয়া নেও, তাদের হাতে হাত দিয়ে তওবা করো। রওনা হইল। কিছু দূর যাওয়ার পর তার শরীর অসুস্থ, চলতে পারে না, একটু বসে পড়ছে, হামাগুড়ি দেয়, একটু পরে আর পারে না। তাহলে কি হবে? আমার বুকটা সেই দিক দিয়ে শেষ হয়ে আছে, যেতে পারলাম না। মালাকুল মউত হাজির। আজরাইল জান কবজ করে, সাথে রাখে না। জান্নাতি হলে জান্নাতের ফেরেশতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায়। এখানে আসছে উভয় গ্রুপ। জান্নাতীদের কথা হইলো তওবার জন্য রওনা করলেন, আমরা জান্নাতে নিব। জাহান্নামীদের কথা হইলো তওবা তো করেননি, এখনো তো তার আমল নামায় গুনাহ বাকি আছে, আমরা জাহান্নামে নিব। তৃতীয় পক্ষের ফেরেশতা এসে বলল, কিসের ঝামেলা এখানে? এই ঝামেলা, এখন কি করা যায়? উভয়ের যুক্তি ঠিক আছে, দেখা হোক। তিনি কোথা থেকে রওনা করলেন, যাবেন কোথায়? যে বেশি পথ অতিক্রম করলে জান্নাতে যাবে, অল্প পথ অতিক্রম করলে জাহান্নামে যাবে, মাপা ঝোপা হবে। এখন বাস্তবতা হলো অল্প একটু অতিক্রম করলো, সব পথই বাকি। তাহলে শর্ত অনুযায়ী তিনি কোথায় যাবেন? জাহান্নামে। বুখারী শরীফে হাফেজ ইবনে হাজার আসকালানী ব্যাখ্যা গ্রন্থে তিনি বলেন, বান্দার এইটুকুন কার্যক্রম, এইটুকুন প্রচেষ্টা এত চরম অপরাধীর, এই প্রচেষ্টাকে কাজে লাগানোর জন্য আসমান জমিনের মালিক তিনি ব্যবস্থা করলেন। দূরের জমিনকে বললেন, চুপে চুপে কাছে আসো। পিছনের জমিনকে বললেন, চুপে চুপে পেছনে যাও। মাপ ঝোপ হবে এখন, তার উপর ভিত্তি করে আমার বান্দার হিসাব নিকাশ হবে। আমি রহমান, আমি রহিম, আমি শাকুর, আমি অল্প মেহনতকে অনেক মূল্যায়ন করি। ফেরেশতারা চুপচাপ দাঁড়ায় আছে, হিসাব নিকাশ করে দেখে বেশি পথ অতিক্রম, অল্প একটু বাকি। জান্নাতের ফেরেশতারা নিয়ে চলে গেছে। বুখারী শরীফের হাদিস। কি বললেন তিনি, কি বুঝাইতে চান? मायूस न हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। হাজার ভুল বিচ্যুতি থাকুক, নৈরাশ্যতা হারাম। ভুল এত বড় ভুল না, নিরাশ হওয়া যত বড় ভুল। গুনাহ এত বড় গুনাহ না, নিরাশ হওয়া যত বড় গুনাহ। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, অনেক মুসলমান তওবা করে না তওবা ভেঙে যাওয়ার ভয়ে। তওবা করে লাভ কি? তওবা তো ভাঙবেই। হযরত বলেন, তবে কি উযু থেকেও বিরত থাকবো উযু ভাঙার ভয়ে? উযু কি ভাঙে না? উযু করলে উযু হয় না? সে উযু কি আর ভাঙে না? হযরত বলে, তওবার অপর নাম উযু। উযু করলে যেমন উযু হয়ে যায়, উযুর বিপরীত কিছু ঘটলে যেমন উযু ভেঙে যায়, তওবার নিয়ম মতো করলে তওবা কবুল হয়ে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। আবার যদি গুনাহ হয় তাহলে তওবা ভেঙে যায়, আবার তওবা করলে সেটাও মাফ হয়ে যায়। হাদিস শরীফে নবীজি বলেন, মা আসাররা মান ইস্তাগফার ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা। আমার কোন উম্মত একদিনে যদি সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ৭০ বার, অন্য বর্ণনায় ১০০ বার একই পাপ করে, তওবা করে করে তওবা করে করে তওবা করে, ১০০ নম্বরে গিয়ে এই পৃথিবী দেখবে বা সে দেখবে ১০০ নম্বর। নবী বলেন, আমি বলবো ১ নম্বর। কেন? বলে, নাম্বার হয় আগের গুলো থাকলে, তওবার কারণে তো সেগুলো নাই, অস্তিত্বই নাই। এটা এক, এটা তওবা করলে এটাও মাপ, এটাও মাপ। এক থাকলে না ২ হবে, একই তো নাই। আগেরটা ০, এখন দ্বিতীয়টা রাখলো, এটা আবার ১। এখন ১ নম্বর রাখলাম, এটা করার পর তওবা হয়ে গেছে, এটাও শেষ। তৃতীয়টা রাখলাম, এটা হবে ৩, ১ও নাই ২ও নাই, এটা আবার ১। নবীজি বলেন, ৭০ নম্বরে ১০০ নম্বরের গুনাহটা মা সাররা, সে বারবার করে নাই, মাত্র একবার করলো। এইবারও যখন তওবা করে, আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। আল্লাহ আপনাদের এই উদ্যোগকে কবুল ফরমান। দিন দিন এটাকে আরো বেশি অগ্রগামী, আরো বেশি তারাক্কি হাসিল করার তৌফিক দান করেন। সামনে রমজান শরীফ, আমি যে ২ আয়াত শরীফ পড়লাম, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আমি ৩০ পারা কোরআন দিলাম হুদাল্লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নেই, হুদাল্লিল মুত্তাকিন, আমি তোমাদের সকলকে মুত্তাকি বানানোর জন্য ৩০ পারা দিলাম। তাহলে কোরআনের সার কথা আমাদেরকে কি বানানো? আমির সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব,
হাজী সাহেব, দাতা সাহেব, না মুত্তাকি সাহেব? এটা মনে রাখবেন এক কথা। আমরা বলি নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারার যত কথা, যত গল্প, যত ঘটনা, যত ওয়াকিয়া, যত কিচ্ছা, যত বনি ইসরাইল, আমার টার্গেট মুত্তাকি বানানো। আমার ভাষা ভিন্ন হবে, টার্গেট মুত্তাকি বানানো। মা বাচ্চাকে খাবার খাওয়ায়, শিশু বিশেষজ্ঞদের কাছে গেলে দেখবেন যেই বাচ্চার যেই রোগ, একটা রোগ আছে প্লাস, স্যার কিছু খেতে চায় না, এ একটা প্লাস আছেই। পরেরটার বসেন এই সমস্যা সেই সমস্যা, আর কি স্যার রুচি নেই। পরেরটা বসেন যত সমস্যা আছে, স্যার কিছু খেতে চায় না, 80-90 ভাগ পাবেন। এবার এই বাচ্চাকে মা কিভাবে খাওয়ায়? একটা গল্প বলে, আরেকদিন আরেকটা গল্প বলে আর খাবার খাওয়ায়। একবার ইঁদুর বলে, একবার বিড়াল বলে, একবার বাঘ বলে, একবার মেয় বলে, একবার কার্টুন বলে। এখন নতুন সিস্টেম, সামনে মোবাইল দিয়ে খাবার খাওয়ায়। মায়েদের আর কোনো কষ্ট করতে হয় না। ডাক্তারদের নির্দেশনা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনোযোগী হয়ে খাবার খেলে বাচ্চার জন্য বেশি উপকারী। আর এই খাবারের এই সহজ বাহানায় বাচ্চা মোবাইলে অভ্যস্ত হয়, এটা তার ভবিষ্যতের জন্য আরো বেশি ক্ষতিকর। মোবাইলের আগের গল্প, মা বলল খাবার খেতে চায় না, আচ্ছা তুমি খাবার খেও না, ছোট্ট ছোট্ট লোকমা ভাগ করলো, এটা দাদু আপুর, এটা নানু আপুর, খালামণি, এটা ফুফি, এটা ভাইয়া। এই আগে কোনটা খাবা? একটা গল্প জুড়ে দিল, যা মন চাইলো, দাদা ভাইয়েরটা খাও। সে তো আর খাবার খায় না, এটা খেলা চলছে। এটা দোয়াপুরটা, ভাইয়ারটা, আপিরটা, শেষ। একটু পরে প্লেট খালি। এখানে কি ভাগ বাটোয়ারা উদ্দেশ্য না খাওয়ানো উদ্দেশ্য? খাওয়ানো। এইবার বাচ্চা অন্যদিন, একদিন, 2 দিন, 3 দিন পর ভাগ করার পর সে বলে আমি খাবার খাবো না। বুঝে ফেলছি এই বাহানা মানে আমাকে খাবার খাওয়ানো। বড় মুশকিল। এখন আবার নতুন সিস্টেম করতে হবে। এবার একটা গল্প জড়ো, একটা বাঘ আসছিল বিশাল বড়, এগুলো বাচ্চারা খুব পছন্দ করে, ওই গল্পে প্লেট খালি। 2 দিন 3 দিন পর বাঘের গল্প আর চলে না। এখন তো তোমার নানা ভাইয়ের বাড়িতে যে বিড়ালটা আছে কেমন, সাদা কালার না কালো কালার? বলো তো। সাদা। ওটা কি ঘেউ ঘেউ করে? না, ওটা মেও মেও করে। এইবার গল্প শুরু। ঘেউ ঘেউ মেও মেও যা ইচ্ছা তাই হোক, দুনিয়ার যত আজগুবি কথাও শেষ, প্লেটও শেষ। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার টার্গেট তোমাদেরকে কেবলমাত্র হেদায়েত। এই হুদান শব্দের অর্থ কেবলমাত্র হেদায়েত। এই কিতাবে হেদায়েত ব্যতীত এক সূরা, এক আয়াত, একটা শব্দ নাই, সব হেদায়েত। সামনে গিয়ে দেখি ইউসুফ জুলাইখার প্রেমের কিচ্ছা আছে না? তাও কঠিন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, শ্রেষ্ঠতম একটা গল্প আপনাকে শোনাবো। আল্লাহ আপনি বললেন হেদায়েতই হেদায়েত, তাও কি সব প্রেমের গল্প। আল্লাহ বলেন দেখো তো এই প্রেমের গল্প পড়লে ভিতরে কি এই হারাম প্রেম বৃদ্ধি পায় না ঈমান বৃদ্ধি পায়? আশ্চর্য। শুনলাম ইউসুফ জুলাইখার প্রেমের কিচ্ছা, ঈমানের বাজার গরম হয়ে গেল। আল্লাহ পাক বলেন ও তো উপরে উপরে গল্প ছিল, ভিতরে ভিতরে হেদায়েতের লোকমা আমি খাওয়াই দিয়ে দিছি। আমি এমনই করি, কখনো বনি ইসরাইল শোনাবো, কখনো আসহাবে কাহাফ শোনাবো, কখনো লোকমানের গল্প শোনাবো, কখনো এই নবী, কখনো সেই নবী। একটা উদ্দেশ্য না, কারণ ডাইরেক্ট এটা করো, এটা করো, এটা করো না, এটা তোমাদের উপর ভার হবে। গল্পে গল্পে পড়া চলবে, টের পাবে না। হুদাল লিল মুত্তাকিন। তাহলে 30 পারা কোরআন আমাদেরকে গল্প শোনাবে না হেদায়েত করবে? আল্লাহ। বিদ্যুৎ মানে কি ঠান্ডা জিনিস না গরম জিনিস? বিদ্যুৎ কি ঠান্ডা না গরম? ফ্রিজের বিদ্যুৎকে আলাদা কিনি আমরা, যে স্যার একটু ঠান্ডা বিদ্যুৎ দিয়ে আমাদের ফ্রিজে লাগানোর জন্য। একই জ্বালানি, একই বিদ্যুৎ, লাইটে জ্বলে, হিটারে আগুন, ফ্যানে দিলে ঘুরায়, ডিপে দিলে একদম বরফ, নরমালি দিলে ঠান্ডা। একই বিদ্যুৎ। একই বিদ্যুতের যেমন এত রূপ। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর যত রং রূপ দেখো, এটা আমার নূরের এক একটা বহিঃপ্রকাশ। আমার কোরআনে যত রকমের কথা দেখো, সব হেদায়েতের এক একটা রং, এগুলো সব হেদায়েতের বাণী। বুজুর্গানি দিন বলেন রাতের আধার কালো, এটা আল্লাহ পাকের এক নূর। কালো চাদর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঘুম পাড়ান।
এখন আলো দিলে তোমাদের আরামদায়ক ঘুম হবে না, কালো চাদর মুড়ো দিয়ে আমি তোমাদেরকে ঘুম পাড়ায় দিলাম। এটা আরেকটা নূর, নূরেরই একটা প্রকার, একটা ধরন। তো হেদায়েতের ধরন, তাকওয়ার ধরন আল্লাহ পাক কোরআন শরীফে ভিন্ন ভিন্ন দিলেন। এই কথা এখানেই শেষ। তাহলে কোরআন শরীফের উদ্দেশ্য আমাদেরকে আমির সাহেব, পীর সাহেব, মুরিদ সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, হজরত সাহেব বানানো না, মুত্তাকি বানানো। এর থেকে কারো ছুটি নেই। সংক্ষেপে বলে দেই, মুত্তাকি অর্থ যে ব্যক্তি গুনাহ করে না, এই ব্যক্তির নাম মুত্তাকি। যদি গুনাহ করে ফেলে, গুনায় থাকে না, তওবা করে লাইনে চলে আসে, এই ব্যক্তির নাম মুত্তাকি। একবার বিমানে আমি চললাম, তো আমাদের এক বন্ধু, সে আমাকে ককপিটে নিয়ে গেল, একদম চালক যেখানে, চলন্ত বিমানে। তো তারা যেহেতু তাদের লোক নিয়ে গেল, এই সেই বলে, আমি দেখলাম কিচ্ছুই নাই। বললাম, পাইলট সাহেব কি দেখে চালান? বিমানে কিছু দেখে চালাবেন তো, সামনে তো রাস্তাঘাট কিছু দেখি না। বলল, এই যে কম্পিউটার মনিটর আছে, এই আমাদের এটা সেট করা, আমরা যদি নাও থাকি, যে এয়ারপোর্ট থেকে উড়বে উড়বে, আর যে এয়ারপোর্টে ল্যান্ড করা লেখা আছে ওটা নিয়ম মতো ওখানে গিয়ে নিচেই নামবে, পাইলট যদি নাও থাকে। বললো, এরকম পাইলটবিহীন কিছু উড়োজাহাজ বাজারে ছাড়ার পর মানুষ যখন শুনছে চালক নাই, কেউ উঠে না, যা আমাদের এত স্পেশাল লাগবে না। তারপরে বললেন কিছু ফায়দাও আছে, সব তো সেট করা, আমরা কিছু ডিউটিও করি, ইমার্জেন্সি অসুস্থ হইলে এটা তো সেট করা নাই, আমরা নিচে এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করে ল্যান্ড করি। আবার সামনে দেখা যায় মনিটরে কেমন কেমন জানি একটু আফসা আফসা, বললো ওখানে একটু মেঘ আছে, তখন আমরা এটাকে একটু উপরে উঠায় নিই, একটু ডান বাম করে নিই, এটা করি। আরো কিছু কথা একটু পরে দেখা গেল, অর্থাৎ আমাদের গুগলের লোকেশনের মতন অনেকটা। তো এখন দেখা গেল লোকেশন একদিকে, বিমানটা একটু সাইডে চলে গেছে, আমি দেখতেছি। একটু পরে আমাকে বললেন, এই যে এখানে একটু অসুবিধা, আমরা একটু সরে গেছি, একটু পরে লাইনে আসব। আমি ওখানে দাঁড়ায় বললাম, ঠিক জান্নাতের পথটাও এরকম রেডি করা আছে, কেউ যদি একটু ডানে বায়ে যায়, এই ফিরে আসাটা, রাস্তায় ফিরে আসাটাকে আরবি এবং ইসলামের ভাষায় তওবা বলে। রাস্তায় ফিরে আসাটাকে কি বলে? তওবা। তওবা শব্দের অর্থেই ফিরে আসা। ছিল জান্নাতের একদম লোকেশন অনুযায়ী, জানে নামাজি ছিলাম জান্নাতের পথে, কয়েকদিন নামাজ ছেড়ে দিছি, সে কি জানে না এখন জান্নাতের পথে নাই? জানে কি না? জানে। আমি একদম ভালো ছিলাম, কয়েকদিন যাবৎ কোন একটা ভুলের সঙ্গে আমি জড়িয়ে পড়ছি, সে জানে আমি এখন আর জান্নাতের পথে নাই। রব্বুল আলামিন বলে, তওবা করো, তওবা করো, তুমি লাইনে চলে আসো। এমন না তুমি হারায় গেলে তো গেলাই, আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি তওবা করতে 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 ক্লান্ত হবা, আমি কবুল করতে ক্লান্ত হব না। যতবার তওবা করবো আমি ততবার ফিরে নিয়ে আসবো। আমরা গাছের বীজ বপন করি, আর কোনো খবর নাই। ওই বীজটাকে উৎপাদনের জন্য মাটি রেডি করে রাখছেন আল্লাহ, আবহাওয়া তৈরি করে রাখছেন আল্লাহ, শীতের দিনে বৃষ্টি নাই, কুয়াশা দিয়ে ব্যবস্থা করে রাখছেন আল্লাহ, বৃষ্টির দিনে বৃষ্টি, ওই রকমের আবহাওয়া আল্লাহ। আমরা কিন্তু অল্প একটু বীজ লাগাই, বাকিটা আল্লাহ করেন। এখন যদি বলি, যেহেতু সবই আল্লাহ করেন, আল্লাহ কষ্ট করে বীজটাও আপনি লাগাই দেন, এটা আর হবে না। কারণ কি বীজ লাগাবা, এটা তোমার, বাকি কাজ আমি করব, তুমি বীজ লাগাও, একটু পানি দাও, একটু বেড়া দাও, আমি ভিতর থেকে চারা গজাবো, আমি বড় করব, ফল আমি দিব, মিঠা আমি দিব, রং আমি দিব, সিকিউরিটি আমি দিব, সব আমি দিব। বান্দা তোমার কিছু কিন্তু করা লাগবে, তুমি কি গাছ চাও, কি ফলন চাও, সেটা করো, সেটাকে পাহারা দাও। ঠিক ইসলামের কাজও বান্দা কিছু কাজ করবে, তুমি কি করবে তুমি সিদ্ধান্ত নাও। আরে ইবতিদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम तक। কাজ যখন বান্দা শুরু করে, আহা বুনছিলাম কয়েকটা গাছ, কবে বড় হইলো, চোখের সামনে ফলন আসলো, আহা ওই আমার আপনার অল্প একটু হাত নাড়াচাড়াকে আল্লাহ পাক এত বড় সফলতা দান করেন। ঠিক আমলের লাইনে যদি আমি আপনি অল্প একটু হাত পা নাড়াচাড়া করি, না বসে থাকবো না, একটু তওবা করি, একটু জিকির করি, একটু দুরূদ শরীফ পড়ি, একটু পরোপকার করি, মানব কল্যাণে একটু কাজ করি, একটু নড়াচড়া, না আমার ভুল পথে চলে আসছি, একটু আস্তাগফিরুল্লাহ পড়ি, অনেক দিন হলো আমি কেমন কেমন, চলো 2 রাকাত পড়ি। আর মুমিনের অন্তরে আল্লাহ পাক এক থার্মোমিটার লাগায় রাখছেন, বান্দা যখন ভুল পথে যায় ভিতরে তার কম্পন সৃষ্টি হয়। আল্লাহ কত বড় রহমত।
কখনো সে শান্তি পাবে না। সে টের পাবে আমি ভুল পথে আছি, আমি ভুল পথে আছি। যেমন থার্মোমিটার তো না, এটা কি বলে, ছোট কম্পাস। কম্পাস দিয়ে আমরা কাবা বা দিক নির্ণয় কেমনি করি? কম্পাস তো চতুর্দিকেই ঘোরানো যায়। আমরা বলি যদি কাপাকাপি করে বুঝতে হবে সে তার অরিজিনাল দিকের দিকে ফিরে নাই। উত্তর মেরুতে ফেরার আগে সে অস্থির থাকবে, উত্তর মেরুতে ফিরলে স্থির হবে। তার মাথায় অল্প একটু ম্যাগনেট, উত্তর মেরুতে ম্যাগনেটের পাহাড়, সেন্টারের দিকে ফিরলে সে স্থির হয়। সুতরাং এটা যদি উত্তর, বিপরীতে দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা ঠিক হয়। ঠিক আল্লাহ পাক আমাদের রুহের জগতে আল্লাহ পাকের নূরের একটু ম্যাগনেট, একটু ঝলক সবার রুহে লাগা, এবার তিনি চুপে চুপে গায়েব হয়ে বসে আছেন। যাও এবার যেদিক ফিরাবা ভালো লাগবে না, কাঁপতে থাকবে। যেদিক ফিরাবা ভালো লাগবে না। হযরত ওয়ালা করাচি বলেন, ঘুড়ি উঠতে থাকে, একটা ঘুড়ি দেখলে বোঝা যায় মালিকের হাতে আছে, আর একটা ঘুড়ি দেখলে বোঝা যায় কাটা গেছে, ছেড়ে গেছে। এইবার কি একে সুখে থাকতে দেয়? চতুর্দিক থেকে লাঠি সোটার আক্রমণ, হামলা। পাশেরটাকে ধরো না, ওটা ছেড়া যায় না, ওটা মালিকের হাতে আছে। যেই মানুষের জীবন ছিঁড়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, বিচ্ছিন্ন হয়, এই ব্যক্তির চাল চলন, ভাষা, উচ্চারণ, আয় ব্যয়, সকাল সন্ধ্যা দেখলে সেও বুঝে, অন্যরাও বুঝে মালিকের সঙ্গে সুতা কেটে গেছে। রব্বুল আলামিন বলে, জোড়া দিবা না? जो न चित कर सके नफ्स के पहलुओं को तो यूं हाथ पाँव भी ना ढाले, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जुड़े। আল্লাহ বলেন, নো টেনশন, আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গেল, তুমি তওবা করো, আমি আল্লাহ জোড়া দিয়ে তোমার ইমানের জিন্দিগি আবার জ্বালায় দিয়ে দিব। আজান দিতে হবে এখন, আর কয়েক মিনিট দেরি করেন, একত্রে শেষ করে দিই আমরা সবটা, যা হবার হবে আজকে। ঠিক আছে, ইমাম মুয়াজ্জিনের চাকরি গেলে যাবে, এই তো, আর তো কিছু না, আমরা তো চলে যাব। আল্লাহু আকবার। তাহলে তওবা কি একবার না যতবার ভাঙবে? আল্লাহ কবুল করার কোনো লিমিট আছে? তাওয়াব, আল্লাহ পাক বলছেন যারা বহু বহু তওবা করে আমি কবুল করার জন্য কোরআনে ওয়াদা দিলাম। কোনো লিমিট নাই, কোনো সংখ্যা নাই, কোনো লাজ নাই, কোনো সংকোচ নাই। যদি একটু কেমন কেমন লাগে যে আর কত আসে না, মনে মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ। এটা যদি রানিং হয়, যদি উচ্চারণ হয়, অথবা আল্লাহ মাফ করেন, যদি মুখে এটা আসে, তাহলে আপনার জন্য, আমাদের জন্য একটা সুসংবাদ, তওবার দরজা বন্ধ হয় নাই। যদি দেখেন মুখে তো আসে না, হাজার চেষ্টা করলেও, তাহলে ভয়ের ব্যাপার। আমি চেষ্টা করি, মুখে আস্তাগফিরুল্লাহ আসে না, আল্লাহ ক্ষমা করে দেন, এই কথা আসে না, বুঝতে হবে তাহলে ব্যাপার অন্যরকম হয়ে গেছে। আর যদি মনে হয় এখনো আস্তাগফিরুল্লাহ আমার মুখে উচ্চারণ হয়, বুঝতে হবে তওবার দরজা খোলা আছে। কারণ আস্তাগফিরুল্লাহ বলতে দেন ওই ব্যক্তিকে, আল্লাহ মাফ করে দেন এই শব্দ বলতে দেন ওই ব্যক্তিকে যাকে আল্লাহ ক্ষমা করবেন। শর্টকাট, রমজান শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমি রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। আচ্ছা, রমজান কি কিছু কাজ করলে রোজা হয়, না বিরত থাকলে রোজা হয়? রমজান অর্থ অনেক কাজ, তেলাওয়াত, জিকির, আজকার, তারাবি ইত্যাদি পড়লে রোজা না। এই টাইমে খাওয়া, পানাহার, স্ত্রী ইত্যাদি ইত্যাদি থেকে বিরত থাকার নাম রোজা। আল্লাহ পাক বলেন, ইসলামের একটা মেইন আমল হইল বিরত থাকা, অর্থাৎ পাপের জগৎ থেকে বিরত থাকা। আমি রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী না, পাপ থেকে বিরত থাকো কিনা এটা টার্গেট হবে রমজানে। কারণ হালাল জিনিসও হারাম। রোজার দিনে, রোজা অবস্থায় ভাত খাওয়া কি জায়েজ না না জায়েজ? আশ্চর্য, হালাল ও হারাম। আল্লাহ পাক বলেন, যে অভ্যস্ত মানুষ, সকালে নাস্তা, দুপুরে খাবার, বিকালে চা, রাতে খাবার, সব এলোমেলো করে দিলাম, আমার ডিরেকশন চলবে, আমার সংবিধান চলবে, তোমার অভ্যাস চলবে না, তোমার গোলামি চলবে না, শুধু আমারটা চলবে। এইবার বান্দা একটা ট্রেনিং দে যে না, আমার আল্লাহ যখন বলে আমি তখন খাই, না করলে আমি খাই না। এই যে একটা ট্রেনিং, এটা 11 মাস চলবে, যে আমার আল্লাহ বললে আমি করি, নিষেধ করলে আমি আর করি না। আমি তো একজন মুসলিম। আল্লাহ পাক বলেন, এই রমজানে তোমাকে এই ট্রেনিং দিব, এই ট্রেনিং, এই চার্জ চলবে 11 মাস, আবার আসবে রমজান, আবার চার্জ দিব। এক হাদিসে আছে, রমজান শরীফ আসবে সামনে, এই উপলক্ষে 11 মাস যাবত আল্লাহ জান্নাতকে সাজুগুজু করাইতে থাকেন।
সাজসজ্জা চলতে থাকে, রমজান আসতেছে, রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সমস্ত ওজিফা, জিকির, দোয়া, দুরূদ অফ করে দেন। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সমস্ত আমল বন্ধ। ফেরেশতারা বলে, কি করবো আল্লাহ? আমার রোজাদার বান্দা বান্দিরা দোয়া করবে, তোমরা শুধু আমিন আমিন বলবা, তোমাদের এই ডিউটি। এত বড় 2 মাস আগের থেকে নবীজি দরখাস্ত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ আমাকে রমজান পর্যন্ত একটু হায়াতটা দিয়েন, আল্লাহ রমজানের আগে মৃত্যু দিয়েন না, আল্লাহ কোন রকম টেনে টুনে একটু রমজান পর্যন্ত দিয়েন। নবীজি কতটা রমজান শরীফকে চিনতেন, আল্লাহ আমার মৃত্যুটা এখন দিয়েন না, রমজানটা ছুঁয়ে দিয়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কোরআন শরীফের উদ্দেশ্য তাকওয়া, রমজানের উদ্দেশ্যও কি তাকওয়া। তাকওয়া মানে কি অনেক আমল করা না গুনাহমুক্ত থাকা? গুনাহমুক্ত থাকা। এর জন্য দরকার হক্কানি কোন আলেম, আল্লাহওয়ালা, যার সান্নিধ্যে গেলে যেমন ফুলের কাছে গেলে ঘ্রাণ অটোমেটিক আসে, কিছু বলতে হয় না। এইরকম কিছু আল্লাহওয়ালা এই পৃথিবীতে থাকেন, থাকবেন, যাদের কাছে গেলে ইমান চার্জ হয়, বয়ানও লাগে না, ইমান চার্জ হয়, আর মনে হয় আর গুনাহ করব না। কারণ মোবাইল যতই চার্জ দিবেন ধীরে ধীরে লালবাতি জ্বলে উঠবে। ঠিক বয়ান শুনলে একটু ইমান চার্জ হয়, ছেড়ে দিবেন দুর্বল হবে। আবার আমাদের নিয়ম যেরকম চার্জ দেই আর চলি, এটাই নিয়ম। আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গানি দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখলে চার্জ হইতে থাকবে, আমরা জান্নাতের দিক আগাতে থাকবো। ভুল হইলে তওবা করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।